প্রথমে এই কালটিটার কথা শোনো তোমরা। নমস্কার, আমি টুম্পা। ভারতবর্ষের ছাত্র আন্দোলন নিয়ে অনেকের বক্তব্য, ইংরেজ আমলে নাকি গান্ধীজি যখন আন্দোলন করতো তখন নাকি ইংরেজরা কি দাবি রয়েছে গান্ধীজি সেটা নাকি অন্ততপক্ষে শুনতো, আর এখনকার ভারত সরকার সেটাও নাকি শুনছে না। এতদিন ধরে নিট এক্সাম যারা দেবে সেই ছাত্রছাত্রীরা আন্দোলন করে যাচ্ছে। কিভাবে সরকার শুনবে? প্রথম প্রশ্ন আমার, কিভাবে সরকার শুনবে? কারণ এরা পিসফুল প্রোটেস্টের নাম করে দেশের সম্পত্তি নষ্ট করছে, বলছে বাংলাদেশ বানিয়ে দেব, বলছে নেপাল বানিয়ে দেব। ধরুন কথার কথা এই আন্দোলনকে আমি নিজে সমর্থন করলাম, কিন্তু একজন ভারতীয় হিসেবে একটা ছেলে যখন নিট এক্সাম দেবে তার মানে সে পড়াশোনা করে তো সেই জায়গাটাতে এসছে। সেই ছেলেটা একবার কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই আন্দোলন করতে গিয়ে যদি আমাকে রেল ব্যবস্থা ভাঙতে হয় ভারতবর্ষের আমি ভাঙবো, যদি সংসদ ভবন জ্বালিয়ে দিতে হয় ভেঙে দিতে হয় তাও আমি করবো, সাংবাদিকদের ধরে মারতে হলে আমি মারবো, পুলিশের গাড়ি ভাঙতে হলে আমি ভাঙবো, নেপাল বানিয়ে দেবো, বাংলাদেশ বানিয়ে দেবো? এই কথাগুলো একটা শিক্ষিত ছেলে, যে কিনা ভারতবর্ষের শিক্ষায় শিক্ষিত, ভারতীয় সংস্কৃতি তার মধ্যে রয়েছে, সে কি বুকে হাত দিয়ে একটা নিট এক্সাম যারা দেবে সেই ছাত্রছাত্রীরা বলতে পারবে? সাধারণ লজিক দিয়ে ভাবুন, আমাদের বাংলার বুকে এর চাইতেও খারাপ অবস্থা ছিল। জলজ্যান্ত চাকরি শিক্ষকদের সরকার চুরি করে খেয়ে ফেলেছিল, তারপরেও তারা দিনের পর দিন রাস্তায় পড়ে থেকে আন্দোলন করেছে, তাদের ফ্যামিলিকে নিয়ে তাদেরকে রাস্তায় বসতে হয়েছে, তারা পুলিশের কাছে মার খেয়েছে, তারপরেও তারা কোনো দেশ বিরোধী কথাবার্তা বলেনি তারা যে বিধানসভা জ্বালিয়ে দেবে ভেঙে দেবে, তারা বলেনি যে রেল ব্যবস্থা তারা ভেঙে দেবে, এই কথাগুলো তারা বলেনি, বরং তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের ক্ষমতা প্রয়োগ করেছে এবং বাংলায় পরিবর্তন করে দিয়েছে, তাতে সহযোগিতা করেছে গোটা বাংলার মানুষ। আর এরা পিসফুল প্রোটেস্টের নামে দেশ বিরোধী কার্যকলাপ করছে। আর এর থেকে জলের মতন পরিষ্কার, একটা শিক্ষিত ছেলে মেয়ে যারা কিনা নিট এক্সাম দেবে সেই জায়গা পর্যন্ত পৌঁছেছে, তারা এরকম দেশ বিরোধী কাজ কোনোদিনও করতে পারে না। আর এটাই একটু সাধারণ লজিক দিয়ে ভেবে দেখুন, যেটা ভাড়া করে নিয়ে আসা গুন্ডা, যাদেরকে দিয়ে নোংরা রাজনীতি করার জন্য, নিজেদের কিছু স্বার্থ সিদ্ধি করার জন্য নোংরা রাজনীতি করছে এবং এই সমস্ত গুন্ডামি ভণ্ডামি করছে। তাদের দাবি থাকতে পারে, এই নিট এক্সামের ছাত্রছাত্রীদের দাবি থাকতে পারে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের সঙ্গে সনাতন ধর্মের কি সম্পর্ক আর এরকম দেশ বিরোধী কার্যকলাপের কি সম্পর্ক? আপনারা কি সাধারণ লজিক দিয়ে কোনোদিনও ভেবে দেখেছেন? এটাই হচ্ছে আসল বিষয়। একটু সাধারণ লজিক দিয়ে ভেবে দেখুন, তাহলে দেখবেন সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে নিট এক্সামের ছাত্রছাত্রীদের নাম করে নিয়ে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে দেশ বিরোধী কাজ করানো হচ্ছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য। তো তোর করা হয়ে গেছে, তো এবারে আমি বলি শোন। ছাত্র আন্দোলন হয়েছে শিক্ষার জন্য। এখন আমাদের এই সমাজে ভারতবর্ষে শিক্ষা শেষ হয়ে গেছে, তার কারণ প্রত্যেকটা আনপাড় গাঁওয়ার বসে আছে পদে, তো শিক্ষা থাকবে কোথা থেকে? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী বলছে 57 টাকা পেট্রোলের দাম করব। 57 মানে 97 রুপিস। এটা একটা হলো বুল